আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমাদের সবারই একটা কমন প্রশ্ন যে আসলে দাঁতের জন্য ঠিক কোন ওষুধটা ব্যবহার করলে আমাদের দাঁত রোগটা বা এই চর্মরোগটা অতি শীঘ্রই নিরাময় হবে। তো বিভিন্ন ইউটিউব পেজ কিংবা ফেসবুক পেজ, ইউটিউবের মাধ্যমে আমরা দেখি যে একেকজন একেক রকমের সলিউশনের কথা বলেন, একেকজন বিভিন্ন রকম ক্রিম বা বড়ির কথা বলেন। তো আমি আজকে আপনাদের কাছে এমন একটা ক্রিম বা ট্যাবলেটের কথা বলবো, যার মাধ্যমে আপনারা মাত্র 14 দিন ব্যবহারের মাধ্যমে এবং একটা বড়ির নাম বলবো, যে বড়িটা আপনারা মোটামুটি 14 দিন যদি আপনারা খান, খাওয়ার পরে হচ্ছে আপনারা একদম টোটালি দাঁত রোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এবং আপনাদের যদি কথাটা বিশ্বাস না হয়, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। 14 দিন পরে আপনারা আবার আসবেন। যদি আপনাদের না সারে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি ঠিক হয়ে যায়, সেক্ষেত্রেও হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনারা স্ক্রিনে একটা বড়ি দেখতে পাচ্ছেন এবং একটা ক্রিম দেখতে পাচ্ছেন, এবং এই বড়িটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাওয়ার পর একটা করে বড়ি খাবেন, এবং যে ক্রিমটা আছে সেই ক্রিমটা হচ্ছে 2 বার ব্যবহার করতে হবে। এবং ব্যবহার করার পূর্বে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যে ক্ষত স্থান বা দাঁত, সেইখানে আপনি গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে আগে সেখানে পরিষ্কার করে নেবেন। তারপর আপনি ওই স্থানে ক্রিমটা লাগাবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন হচ্ছে আপনি এই বড়ি এবং এই ক্রিমটা ব্যবহার করবেন যে 14 দিন, তখন হচ্ছে আপনি বিভিন্ন রকমের খাবার, যেমন পুঁই শাক, পুঁটি মাছ, বোয়াল মাছ, হাঁসের ডিম, এই জাতীয় অ্যালার্জি জাতীয় খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন সবসময়। এবং যদি পারেন, বড়ি খাওয়ার পরে অন্তত হলেও 1 গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করবেন। আপনি 14 দিন 14টা বড়ি এবং যে ক্রিমের কথা বললাম আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। এছাড়াও এই 14 দিন বেশি দৌড়াদৌড়ি করবেন না, কারণ ঘাম পড়লে শরীর থেকে দাউদ রোগ আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আপনার বিছানা, জামাকাপড় ভালোমতো ডিটারজেন্ট দিয়ে ধৌত করে ভালোমতো রোদে শুকিয়ে পড়তে হবে, এবং অন্য কারো গামছা, তোয়ালে, লুঙ্গি ব্যবহার করা যাবে না। নখ ছোট রাখতে হবে। আমাদেরকে বলে রাখি, আপনারা যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।